friends, like, share, subscribe my channel. এক গ্রামে খুব সুন্দর দেখতে এক টুনি নামের পাখি বসবাস করত। টুনির পরিবার ছাগলের দুধ বিক্রি করে নিজেদের সংসার চালাতো। একদিন সকালে টুনির মা টুনিকে বলে, টুনি, কি সকাল সকাল ছাগলের সঙ্গে খেলা করছিস? চল ঘরের কাজ কর আমার সাথে। ওহো মা, তুমিও না, কাজ তো তুমিও করে নিতে পারো। আমার তো ছাগলের সঙ্গে খেলতে ভালো লাগে। কিছু তো ঘরের কাজও শিখে নে। আচ্ছা ঠিক আছে, শিখে নেব, হয়েছে। টুনির ছাগলের সঙ্গে খেলতে খুব ভালো লাগতো, তাই ও সারা দিন ছাগলের সঙ্গেই খেলতে থাকতো। একদিন শহর থেকে এক কালু নামের বড়লোক কাক গ্রামে ঘুরতে আসে। আরে বাহ, কত সুন্দর গ্রাম, কত শান্তি এখানে। এখানে চারিদিকে জমি আর জমি। তখনই সে টুনিকে দেখতে পায় আর কাক টুনিকে ভালোবেসে ফেলে। তারপর কালো কাক ঘরে এসে তার মাকে বলে, মা, আমার গ্রামের এক পাখিকে খুব পছন্দ হয়েছে, আমি তাকেই বিয়ে করব। গ্রামের পাখিকে তুই কি করে বিয়ে করবি? কালু, তোকে এত পড়াশোনা শেখালাম, আর তুই কি না ওই গ্রামের অশিক্ষিত পাখিকে বিয়ে করবি? কালুর মা কালুকে অনেক বোঝায়, কিন্তু কালু তার মাকে বলে, আমি বিয়ে করব তো টুনিকেই করব, না হলে আমি বিয়ে করব না। চিন্তা ভাবনা করে দেখ কালু, গ্রামের পাখিরা বিয়েতে কিছু পণ দেয় না। মা, আমার পণ চায় না, আমাদের ঘরে কিছু জিনিসের অভাব নেই। আচ্ছা ঠিক আছে বাবা, করিয়ে দেব তোর বিয়ে। কালুর মা গরি কালুর সম্বন্ধ নিয়ে টুনি পাখির ঘরে যায়। গরি টুনির মাকে বলে, আমি টুনির জন্য আমার ছেলে কালুর সম্বন্ধ নিয়ে এসেছি। গরিবন, আমার কাছে দেবার মতো কিছু নেই, তারপরেও যদি তুমি এই সম্বন্ধ করো তাহলে আমার কোনো আপত্তি নেই। বোন, আমার ছেলের টুনিকে খুব পছন্দ, তাই আমি এখানে এসেছি। তারপর টুনির বিয়ে কালুর সঙ্গে হয়ে যায়। টুনির মা টুনিকে যাবার সময় 4টি ছাগল দেয়। গরির বন্ধুরা টুনিকে দেখার জন্য গরির ঘরে আসে। বউ তো খুব সুন্দর হয়েছে বোন গরি, কিন্তু বলো পণ কি দিয়েছে? শুনেছি নাকি 4টে ছাগল দিয়েছে। এই বলে তারা হাসাহাসি করতে থাকে। আমার বউ খুব ভালো, গ্রাম থেকে এসেছে তো কি হয়েছে, তোমরা খালি উল্টোপাল্টা কথা বলতে থাকো। গরি বন্ধুদের উল্টোপাল্টা কথা শুনে মনে মনেই টুনিকে কোসছিল আর সব সময় কথা শোনাতো। টুনি যখন রান্নাঘরে রান্না করছিল তখন গরি তার বৌমাকে ডেকে বলল, টুনি, কোথায় তুমি? সকাল 8টা বেজে গেল, এখনো চা হলো না। শাশুড়ি মা, আজ কালুজির অফিসে তাড়াতাড়ি যাওয়ার ছিল, তাই টিফিন বানাতে গিয়ে দেরি হয়ে গেল। তোর বাহানা তো সবসময় রেডি থাকে, যেমন বাহানা রেডি থাকে তেমন কাজটাও করে নিয়ে। ঠিক আছে শাশুড়ি মা, আজকের পর থেকে ধ্যান রাখবো। একদিন গরি নিজের বন্ধুদেরকে খাবারের জন্য তার বাড়ি ডাকলো। এক বন্ধু গরিকে বলে, আরে গরি, তোর বৌমাকে দেখতে পাচ্ছি না। এখানেই আছে হয়তো। এখানেই আছে তো, দেখতে কেন পাচ্ছি না? তোরা বস, আমি ডাকছি টুনিকে। হ্যাঁ, তাড়াতাড়ি ডাক। তারপর গরি টুনিকে আওয়াজ দেয়, কিন্তু টুনি ঘরে ছিল না। টুনি তখনই খড়ের আঁটি নিয়ে আসে। গরের বন্ধু গরিকে বলে, দেখ, তোর গ্রামের অশিক্ষিত বৌমা খড়ের আটি নিয়ে এসেছে। কোথায় ঘুরে বেড়াচ্ছিস? কোথাও ঘুরতে যাইনি মা, ছাগলের জন্য খড় আনতে গিয়েছিলাম। এখানে শহরে কোথাও খড় পাওয়া যায় না, তাই একটু দূরে গিয়েছিলাম খড় আনতে। ছাগল আবার পোষার জিনিস? এসব দেখে গরির খুব রাগ হয়। আচ্ছা ঠিক আছে, এবার যা, খাবার বানা, সবাইকে খিদে লেগেছে। ঠিক আছে শাশুড়ি মা, এক্ষুনি রান্না করছি। তারপর টুনি ওখান থেকে চলে যায়। খাবার খেয়ে গরির বন্ধুরাও চলে যায়। তারপর গরি টুনিকে কথা শোনাতে লাগে। আমার বন্ধুদের সামনে তুই আমাকে খুব অপমান করলি,
আজকের পর এই ছাগলকে আমার ঘরে রাখবি না। না শাশুড়ি মা, এই ছাগলগুলো কোথায় যাবে? শহরে? এরকম করো না শাশুড়ি মা, যেখানে পারে যাক, আমার কি? আমার ঘরে আমি এই ছাগল আর রাখবো না। শাশুড়ি মা, ওরা ঘরের বাইরেই তো থাকে, কাউকে কিছু করে না। আমি বলে দিয়েছি থাকবে না আমার ঘরে ছাগল, তো থাকবে না। যা গিয়ে কাজ কর, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করবি? অশিক্ষিত কোথাকার। তারপরেই কালু ওখানে চলে আসে, এসে মাকে বোঝায়। মা, টুনি ছাগল পুষতে চাইছে তো ওকে পুষতে দাও না, এতে কি সমস্যা আছে? টুনির ছাগলের জন্য আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করে। ছাগলই তো, আমাদের তো কিছু ক্ষতি করে না, রাখতে দাও না। যখন গ্রামে যাব টুনির মা বাবার সঙ্গে দেখা করতে, তখন ছাগলগুলো দিয়ে আসবো। কিছুদিন পর গরির শরীর খুব খারাপ হয়। কালু গরিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, আমার মায়ের শরীর খুব খারাপ। কি হয়েছে? কাল থেকে খুব জ্বর। ডাক্তার গরির ব্লাড টেস্ট করায়। কালুকে বলে, তোমার মায়ের ডেঙ্গু হয়েছে। তোমার মায়ের ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে হবে, আর তোমাকেও খেয়াল রাখতে হবে ওনার। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমিও খেয়াল রাখবো। আর কোথা থেকে যদি ছাগলের দুধ পাও তো ওনাকে খাওয়াবেন। এখন শহরে তো কোথাও পাওয়া যায় না, যদি পেয়ে যাও তো ওনার প্রাণ বেঁচে যাবে। ছাগল? ছাগল তো আমার ঘরেই পোষা আছে। আরে বাহ, এ তো খুব ভালো কথা। ছাগলের দুধ যতটা পারবে ততটা খাওয়াবে ওনাকে। ঠিক আছে ডাক্তারবাবু। টুনি রোজ গরিকে ছাগলের দুধ খাওয়ায় আর খুব খেয়াল রাখে। কিছুদিনের মধ্যেই গরি সুস্থ হয়ে যায়। গরি টুনিকে বলে, আমাকে মাফ করে দে টুনি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা শুনিয়েছি। ঠিক আছে, আমি মাফ করে দিয়েছি মা। আজকের পর থেকে আমরা দুজন মিলে ওই ছাগল পুষবো আর ছাগলের দুধ বিক্রি করে পয়সা ইনকাম করব।